হাজেরা শিউলি জানাবেন যে নির্বাচনে ৯টি পরিচালক পদের বিপরীতে কতজন প্রার্থী হয়েছেন? চট্টগ্রামে ৯টি পরিচালকের পদের বিপরীতে ২টি প্যানেল থেকে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বেশ বলা যায় যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং ভোটারদের এবং তাদের কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। তবে প্রতি বছরই বিজিএমএ ভবনে ভোট হলেও এবার কিন্তু ৫ তারকা হোটেল রেডিসন ব্লুতে ভোট গ্রহণ চলছে। তো সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরও যেমন একটু উপস্থিতি ব্যাপক এবং এতে কিন্তু বিজিএমএকে অতিরিক্ত ব্যয়ও বহন করতে হচ্ছে এবং এটা নিয়ে কিছুটা অসন্তুষ্ট রয়েছে। তবে এর বাইরে নির্বাচন নিয়ে তাদের কোনো অভিযোগ নেই এবং তারা বলছেন যে প্রথমবারের মতো কিন্তু অন্যান্য সময় বিজিএমএর লোকজনই কিন্তু নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন, তবে এবার কিন্তু জেলা প্রশাসনের থেকে বা সরকারি সংস্থার কর্মকর্তারা পুরোপুরি নির্বাচনে কার্যক্রম পরিচালনা করছেন। তো দুপুর এখন পর্যন্ত ১২টা পর্যন্ত প্রায় ৩০% মতো ভোটাররা ভোট দিয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং বিকেল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং তারা বলছেন আগামী দিনে যে দলই নির্বাচনে আসুক তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং এক্ষেত্রে বিজিএমের জন্য একটি পৃথক মন্ত্রণালয় তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এবং এই যে পৃথক মন্ত্রণালয় গঠনের ব্যাপারে তারা আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এর বাইরে যে ছোট পোশাক কারখানাগুলো আছে এবং যেগুলো অনেকগুলো রুগ্ন হয়ে পড়ছে সেগুলোকে কিভাবে আরও প্রণোদনা দিয়ে এবং ঋণের মাধ্যমে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো যায় এবং আগামী দিনে পোশাক রপ্তানি কিভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়গুলোতেই তাদের মূল লক্ষ্য থাকবে। এছাড়া কাস্টমসের বন্দরে যেসব জটিলতা আছে সেগুলো নিয়েও তারা কাজ করবেন বলে জানিয়েছেন। তো তারা বলছেন যে আসলে বিজিএমই নির্বাচনে কিন্তু কোনো রাজনৈতিক প্রভাব থাকে না। ২টি বা ৩টি প্যানেল থেকে নির্বাচন হলেও তারা দিন শেষে একই টেবিলে বা একই পরিবার হিসেবে তারা কাজ করে থাকেন এবং তাদের দাবি ছিল যেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, যেহেতু গেলবার নির্বাচন নিয়ে কিন্তু কিছুটা অভিযোগ ছিল। তো এবার কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখছি যে মোটামুটি সবাই নির্বাচনের পরিবেশ নিয়ে এবং ভোট গ্রহণ নিয়ে কোনো অভিযোগ নেই এবং সবাই সন্তুষ্ট। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বিজেপি নির্বাচনের সবশেষ। সাফির, ঢাকায় বিজিএমএ পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। হোটেল রেডিসন ব্লুতে মুনাফ আছেন, সেখানে মুনাফ জানাবেন যে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন দেখলেন, প্রার্থীরা ভোটারদের সাথে কি যোগাযোগ করছে? শাফিন, মূলত ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে। উৎসবমুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে একটি অভিযোগ রয়েছে, গণমাধ্যম কর্মীদের এখানে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে যেহেতু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেহেতু আমরা আসলে জানাতে পারছি না যে আসলে কতটুকু স্বচ্ছতা হচ্ছে বা এখানে কোনো ধরনের মানে ম্যানিপুলেট হচ্ছে কিনা। সবকিছু মিলিয়ে ভিতরের পরিস্থিতি আমরা এখানে ভোট পরিচালনা পর্ষদ বা যে নির্বাচনী গভর্নিং বোর্ড যেটা রয়েছে তারা যেটি বলছেন সেটির বাইরে আমরা আসলে তেমন কিছু বলতে পারছি না, যেহেতু দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা তাদের কাছ থেকে যেটা শুনছি সেটাই বলতে পারছি। তবে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলছে এবং কেউ এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেনি। এখানে মূলত 3টি পরিষদ থেকে 76 জন প্রার্থী রয়েছে 35টি পদের জন্য। ফোরাম প্যানেল রয়েছে এবং সম্মিলিত পরিষদ প্যানেল এবং ঐক্য পরিষদ রয়েছে। এই 3টি পরিষদ থেকে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে হচ্ছে ফোরাম এবং সম্মিলিত পরিষদের মধ্যে। তারা চট্টগ্রাম এবং ঢাকাতে 2 জায়গাতেই পুরো প্যানেলের পুরো পরিষদের প্রার্থী তারা দিয়েছেন এবং ঐক্য পরিষদে মাত্র 6 জন প্রার্থী, সব মিলে 76 জন প্রার্থী রয়েছে। তো আমরা 2 পক্ষেরই কথা শুনেছি, সম্মিলিত এবং ফোরাম প্যানেলের 2 পক্ষেরই কথা শুনেছি। তাদের যারা প্যানেল লিডার রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে এখন পর্যন্ত নির্বাচন স্বচ্ছ হচ্ছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে। এখন পর্যন্ত সবশেষ আপডেট যদি জানাতে চাই যে সকাল থেকে ঢাকাতে এখন পর্যন্ত 20% বেশি ভোট পড়েছে এবং চট্টগ্রামে 20% কিছুটা কম ভোট কাস্ট হয়েছে। তো এই নির্বাচন আসলে গত বছর মার্চে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল।
সে নির্বাচনে ভুয়া ভোটার ছিল বলে অনেকটা প্রশ্ন উঠেছিল, যেটি 5 আগস্টের পর মিডিয়া সহ জনসম্মুখে আসে যে আসলে প্রায় 6 শতাধিকেরও বেশি ভুয়া ভোটার ছিল। সেই ভুয়া ভোটারদেরকে এবার কিন্তু যাচাই বাছাই করে এখন প্রায় 2500 ভোটার ছিল গত নির্বাচনের সময়, সেখান থেকে যেহেতু ভুয়া ভোটারদের বাদ দেওয়া হয়েছে, এরপরে সেখানে যাচাই বাছাই করে ভোটার সংখ্যা এবার দাঁড়িয়েছে 1864 জন। তো এই 1864টি ভোটার রয়েছেন, তারা এখানে নির্বাচন যে বুথ রয়েছে, ভোট প্রদানের যে বুথ রয়েছে, সেখানে কিন্তু কোনো রকম ভুয়া ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যাচাই বাছাই করে যাদের ভোটার কার্ড রয়েছে, যারা এখানে তাদেরকেই মূলত যাচাই বাছাই সেখানে পুলিশ কমিশনার এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে এই নির্বাচন সুষ্ঠু করতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং কোনো ধরনের ঝামেলা যাতে না হয় এই নির্বাচন করার মাধ্যমে একটি বার্তা দিতে চান, উদাহরণ সৃষ্টি করতে চান যে বাংলাদেশের জাতীয় নির্বাচন স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর পরিচালনা পর্ষদ নির্বাচনের খবর জানাতে ঢাকা থেকে মুন্নাফ রশিদ এবং চট্টগ্রাম থেকে হাজেরা শিউলি যুক্ত হয়েছিলেন। বাংলাদেশে মৌসুমি বায়ুর